আল্লাহ পাক পবিত্র কালাম পাকের সূরা রুমের 41 নম্বর আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যে ভূমণ্ডলে অর্থাৎ জলে এবং স্থলে যা কিছু ফাসাদ, যা কিছু বিগাড়, যা কিছু পেরেশানি দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের কর্মফলে হচ্ছে। অর্থাৎ এই ভূমণ্ডলের বুকে মানুষের গুনাহের কারণে, মানুষের বদআমালির কারণে আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবত দান করছেন, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত প্রেরণ করছেন, যাতে করে বান্দা মুসিবতের দিকে দুচার হয়ে মুসিবতের মধ্যে পড়ে অন্তত পক্ষে নিজের গুনাহকে গুনাহ মনে করে যেন বান্দা ফিরে আসে। নতবা কি হয়, এই ছোট ছোট ফাসাদ, ছোট ছোট পরীক্ষা আল্লাহর আযাব, গজব, বালা, মুসিবতে পরিণত হয়। আল্লাহ বলছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তার থেকে আমি তাদেরকে যে আমলগুলো করেছে তাদের আমলের বদৌলতে, এই বদআমলির বদৌলতে তাদের কিছু সাজা প্রদান করে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সেই পথ থেকে ফিরে আসে, যাতে করে তারা আল্লাহর দিকে ধাবিত হয়, যাতে করে তারা আল্লাহ পাককে চিনতে পারে। আল্লাহ পাক পৃথিবীর বুকে যখন আমাদেরকে পাঠিয়েছেন, তো তার কিছু নির্দেশনা, তার কিছু হুকুম, তার রাসূলের কিছু সুন্নাহ, তার রাসূলের কিছু আদর্শ আমার আপনার জন্য ফরজ এবং ওয়াজিব করে দিয়েছেন, যেগুলো ফলো করে চললে, মানিয়ে গুছিয়ে চললে আমি আপনি কামিয়াব হতে পারবো। আর যখনই আমরা আল্লাহ পাকের চাহাত, আল্লাহ পাকের মশিয়ত, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধচারণ করব, ঠিক তদ্রূপ তখনই আল্লাহ পাক আমার আপনার উপরে নারাজ হয়ে বিভিন্ন ছোটোখাটো বালা মুসিবত দিতে থাকেন। আর এই ছোটোখাটো বালা মুসিবত থেকে আমরা পরিত্রাণ পেয়ে, বা ছোটোখাটো বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেন আমরা আল্লাহর কাছে ক্রন্দন করে আমরা ফিরে আসি, তাতে করে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের হায়াতের জিন্দগিকে, অর্থাৎ পার্থিব জগতের জীবনকে আল্লাহ পাক সুখময় করবেন এবং আখিরাতের জীবনকে আল্লাহ পাক সুখময় করবেন। বর্তমান সময়ে ভারত সরকার মুসলমানকে নয়, নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করে। মুসলমানকে টার্গেট করে বিভিন্ন সময় মব লিঞ্চিংয়ের শিকার করাচ্ছে, অনেক ক্ষেত্রে মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদ করে দিচ্ছে, অনেক সময় মুসলমানদের প্রতি এনআরসির ভয় দেখাচ্ছে, অনেক সময় মুসলমানদেরকে সিএএ এর ধমক দেখাচ্ছে, অনেক সময় মুসলমানদেরকে এনপিআর এর জালে জড়াতে চাইছে। আবার বর্তমান সময়ে ভোটার ভেরিফিকেশনের জন্য মুসলমানকে চক্রান্ত বানিয়ে নিজের লাড্ডু তৈরি করে নিয়েছে। অপরদিকে টিএমসি সরকার, যিনি আমাদের সরকার, তিনিও আমাদেরকে লাড্ডু হিসাবে ব্যবহার করছেন। আপনি বলবেন কি, প্রত্যেক বারে বারে বলছেন যে এখানে এনআরসি হতে দেব না, এখানে এনপিআর হতে দেব না, এখানে ভোট ভেরিফিকেশন হতে দেব না, আমাকে ভোট দাও, না হলে বিজেপি সরকার চলে আসবে বলছে। আর আমরা সেই অনুপাতে তাকে ভোটও দিচ্ছি। অর্থাৎ সমীক্ষা করলে দেখা যায় একচেটিয়া মুসলিম জগতের ভোট তাদের কাছে বেশি, অসুবিধে নাই। এগুলো কেন হচ্ছে?
তাহলে বিজেপি দেখাচ্ছে তোমরা আমাকে ভোট দাও, না দিলে তোমাদের এনআরসি করব, এনপিআর করব, মুসলমানদেরকে তাড়িয়ে দেব। অন্যদিকে টিএমসি বলছে আমাকে ভোট দাও, না হলে বিজেপি সরকার চলে আসবে। আসলে অমুক অমুক কাজগুলো করবে। কিন্তু পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে কাজকর্ম করে নিজের বিবি বাচ্চাদের মুখে এক মুঠে এনে দেওয়ার চেষ্টা করছে, তারা কি পরিত্রাণ আছে? তার জন্য কেউ টিএমসি সরকার কোনো ধরনের পদক্ষেপ নিয়েছিল? এটা তো আজকে হচ্ছে না, প্রায় 2-3 মাস ধরে হচ্ছে এটা। আপনি বলবেন হুজুর এইসবের সঙ্গে কোরআনে কারীমের মিল কোথায়? এইসবের সঙ্গে কোরআনে কারীমের 100% মিল আছে। কিভাবে? কোরআন বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ভূমণ্ডলের জলে এবং স্থলে যা কিছু ফিতনা ফাসাদ দেখবে এগুলো তোমাদের কর্মের ফলে হবে, তোমাদের কামাইয়ের কারণে হবে, তোমাদের আমল গুণে হবে। কেন আমাদের আমলকে অতীতে আমরা খারাপ করিনি? আজকে যদি ভারতবর্ষ দ্বিখণ্ডিত না হতো তাহলে কি আমাদেরকে কেউ কোণঠাসা করার চেষ্টা করতে পারত? কারণ ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সংখ্যা ছিল ওই সময়ের জন্য মুসলমান। কারণ ইতিপূর্বে ইংরেজদের বিতাড়িত করার পূর্বে মুসলমানদেরই রাজত্ব চলেছিল। কিন্তু না, আমরা বুঝলাম না, আমরা সংশোধনে এলাম না, সমিলে এলাম না, একে অপরের সঙ্গে যে কোনোভাবে বাকবিতণ্ডে জড়িয়ে ভারত খণ্ড খণ্ড হয়ে গেল, মুসলমান একটা খণ্ডেই চলে গেল। আর ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা একদিক চলে এলো, মুসলমান সংখ্যালঘুই পরিণত হলো। আর হিন্দু ভাইদের পক্ষ থেকে, সনাতনী ভাইদের পক্ষ থেকে স্লোগান চালানো হলো যে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছে ধর্মের সুশ্রুতিতে, ধর্মের নামে, কোনো কর্মের নামে নয়। তো তারা তো সেই কাজগুলো আমাদেরই কারণে করছে। এই কাজগুলো কখন হয়? যখন মানুষের গুনাহ অত্যন্ত বেশি হয়ে যায়, ব্রেন কুন্দ হয়ে যায়, ব্রেন চলে না। মানুষ যখন নিজে অহংকারে গড়গড় করে, নিজের গুনাহ বেশি হয়ে যায়, তখন তাদের ব্রেনের কাজ করে না, যেটাই মনে আসে সেটাই কাজ করে ফাইসালা টেনে দেওয়া হয়, পরে আফসোস ছাড়া আর কিছুই নাই। আপনি বলুন ভারত দ্বিখণ্ডিত হয়ে কোনো দেশ কি সুখে আছে? পাকিস্তান সুখে আছে না বাংলাদেশ সুখে আছে? সেটাও কিন্তু ইসলামিক কান্ট্রি নয়, ইসলামিক রাষ্ট্র নয়, সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। সেখানেও কিন্তু শরঈ আইন চলে না, শরঈ কানুন চলে না, বাংলাদেশে চলে না, পাকিস্তানে চলে। সুতরাং আমাদের কর্ম খারাপ হওয়ার কারণে, আমাদের কর্ম বিগড়ানোর কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন মার আসছে। এই বিভিন্ন সময় বিভিন্ন মার আসছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কারণ কি? পরিত্রাণ পাওয়ার জায়গা কি? একটা, আমাদের গুনাহ যদি আমাদের ইচ্ছাই হয় তাহলে তার ভিন্ন মশলা। আর অপরটা হচ্ছে যদি আমাদের গুনাহ বিনা ইচ্ছাই হয় তার অপর মশলা। ভারতবর্ষে যা কিছু গুনাহ হচ্ছে বা করেছে বর্তমান সময় নিজের কারণে করছে, নিজের ইচ্ছাকৃত করছে, নিজের ইচ্ছাই করছে, অনিচ্ছায় কিছুই করছে না। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করা কোনো মুসলমানের সিফাত নয়, কোনো মুসলমানের শান নয়। কারণ মুসলমান তো এক জাতকে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো আমাদের মাবুদ নাই, তিনি আমাদেরকে সর্বসময়, সর্বকালে, সর্ব জায়গায় দেখছেন। সুতরাং জানতে হবে, যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, সজ্ঞানে গুনাহ করে, জেনে গুনাহ করে, জানতে হবে তার ঈমানের মধ্যে বড় কমজোরি আছে। এমনকি নামে মুসলমান থাকলেও ভিতরে শয়তানও সেজে বসে আছে হয়তো। আর যদি কোনো বান্দার নির্দ্বিধায় বিনা ইচ্ছায় গুনাহ হয়ে যায়, কোনো ইচ্ছাই ছিল না তারপরে ভুল হয়ে গিয়েছে, এই ভুলটা হওয়া কিন্তু মুমিনের সিফাত। এই ভুলটা হওয়া কিন্তু মুমিনের সিফাত। তবে মুমিনের জন্য এই ভুলটাও রহমত হবে ওই সময় যখন মুমিন এই ভুল থেকে তওবা করে নেবে, ইস্তেগফার করে নেবে। কারণ আল্লাহ পাক যখন ইবনে আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাচ্ছেন, তখনও ফেরেশতারা অবজেকশন করেছিল।
আপত্তি করেছিল যে আল্লাহ আপনি কাকে পাঠাচ্ছেন দুনিয়াতে, এরা তো পৃথিবীতে যাবে আর মারপিট করবে, রক্ত ঝরিয়ে দেবে, একে অপরের সঙ্গে ঝামেলা করবে। আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি যেগুলো জানি তুমি সেগুলো জানো না। সুতরাং আল্লাহ জানেন যে ইবনে আদম পৃথিবীতে এসে মারপিট করবে, দাঙ্গা করবে, ঝামেলা হবে, কিন্তু তারপরে তওবা করবে, আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। সুতরাং আমাদের যে গুনাহগুলো হয়ে গিয়েছে অযাচিতভাবে, অনিচ্ছায়, এগুলো নিয়ে ভয় করলে হবে না, এগুলো সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রিওয়ায়াত এবং ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, হে আমার বান্দা শুনে রেখে দাও, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। ওয়ালাজাআ বিকওমি ইউযনিবুন, এবং এমন এক জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করবেন যে গুনাহ করবে, গুনাহ করে চুপ থাকলে হবে না। ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে গুনার পিছনে তওবা রাখতে হবে। যদি গুনার পিছনে তওবা না রাখি আর গুনাহই করতে থাকি, তাহলে জানবেন আমার ঈমান আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। আর যদি গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ করে ফেলেছি, এখন আমি গুনাহ করার পরে আমার প্রতি অনুতপ্ত আসছে যে আমি গুনাহ করেছি, এটা ভুল করেছি, এর জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার, তাহলে সঙ্গে সঙ্গে তওবার দিকে ধাবিত হয়ে আল্লাহর কাছে ক্রন্দন করা দরকার। কারণ আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্যই পাঠিয়েছেন, যে আমরা গুনাহ হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। ইবলিসকে যখন জান্নাত থেকে বিতাড়িত করা হচ্ছিল, ইবলিস বলেছিল যে আল্লাহ আপনি আমাকে বিতাড়িত করছেন এতদিন ইবাদত বন্দেগী করার জন্য, আমি বিতাড়িত হচ্ছি, কিন্তু আমার 3টে শর্ত আছে। তার মধ্যে একটা বলেছিল যে আল্লাহ প্রথম শর্ত হচ্ছে তোমার বান্দাদেরকে তোমার রাস্তা থেকে ফিরিয়ে আমার রাস্তায় পরিচালিত করব। ইবলিস বলেছিল তোমার বান্দাদেরকে তোমার রাস্তা থেকে ফিরিয়ে আমার পথে পরিচালিত করব। আল্লাহ বললেন কতদিন? ইবলিস বলল চিরজীবন, যতক্ষণ আমার দম থাকবে আমি চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ বললেন বান্দাটা তোর না আমার? বলছে তোমার। বলে আমার বান্দা যদি সারাটা জীবন তোর পথে পরিচালিত হয়, তোর ইশারায়, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমার বান্দা যদি একবার হাত তুলে আমার কাছে বলে আল্লাহ আমি তো গুনাহ করেছি, ক্ষমা করে দাও, আমি আল্লাহ পাক তোর সারা জীবনের মেহনত, তোর সারা জীবনের পথভ্রষ্টতা 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদার বান্দা তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, যে তওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না, কেবলমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্য হবে। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিচে থেকে নহর প্রবাহিত হবে। সুতরাং গুনাহ হয়ে গেলে মায়ুস হলে হবে না। আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ভুল আমরা করেছি, আমাদের ভুলের কারণে বিপদ আসছে, আমাদের গুনাহের কারণে সাজা আসছে, তার মতলব এটা নয় যে আমি ভুলের প্রতি দৃঢ়তা থাকবো, তার মতলব এটা নয় যে ভুল যেটা করেছি ওর উপরে চড়ে থাকবো, আমি সোজা পথে পতিত হব না। তাই আমাদের উচিত হবে আমাদেরকে তওবা করা, ইস্তিগফার করা, ইস্তিগফারের জিকির করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক, তারপরেও তিনি সবসময় ইস্তিগফার করতেন। সাহাবী রাসূল বলছেন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কোন মজলিসে বসলে লম্বা সময় পর্যন্ত কথায় কথায় আস্তাগফিরুল্লাহ পড়তেন, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমরা সেই মজলিসে আমরা মাঝে মাঝে গুনেও দেখতাম যে 100 বার পর্যন্ত তিনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন।
অথচ আল্লাহর নবীর আগের এবং পরের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক মাসুম নবী করে পাঠিয়েছেন, যার কোনো হিসাবই হবে না। তারপরে সেই নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, কারণ আল্লাহর বেশি বেশি নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছে বেশি বেশি সম্মানের উপাধি হওয়ার জন্য, এবং উম্মতকে ইস্তেগফারের তালিম দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় ইস্তেগফার করতেন, বিশেষ সময় ছাড়া, অর্থাৎ ইস্তেনজা এবং মুজামাত ছাড়া। আল্লাহ রসুল ইস্তেনজায় যেতেন, ইস্তেগফার করতে পারতেন, ওই সময় তো নাপাক অবস্থায় আছেন। যখন বাথরুম থেকে বেরোতেন সঙ্গে সঙ্গে পড়তেন গুফরানাক গুফরানাক আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আল্লাহ রসুল প্রথমে গুফরানাক, গুফরানাক শব্দের অর্থ কি? আই আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা করছি, ক্ষমা চাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে ওয়াজিব করে নেবে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারের সঙ্গে আস্তাগফিরুল্লাহর সঙ্গে নিজেকে কাঁঠালের আঠার মতো লাগিয়ে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ পাক তার প্রতিটা সংকটময় সময়ের সময় আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং প্রত্যেকটা চিন্তার সময় দুশ্চিন্তা থেকে থেকে মুক্তি দান করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দেবে যে সে বুঝতেই পারবে না। সুতরাং আস্তাগফিরুল্লাহ এমন করে বড় শব্দ নয়। আস্তাগফিরুল্লাহ শব্দটা একদম ছোট্ট শব্দ। আমরা চলতে চলতে বলতে পারি, উঠতে উঠতে বলতে পারি, বসতে বসতে বলতে পারি, শুতে গিয়েছি বলতে বলতে ঘুমিয়ে যেতে পারি, এমন কোনো ভারী শব্দ নাই। আমরা যখন হাঁটি তো কিছু দেখলে, কোনো গুনাহের দিকে নফস টানলে আমরা যদি বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করেন। আমরা চলতে গিয়ে হোঁচট খেয়েছি, হতে পারে কোনো ভুলের কারণে হোঁচট খাচ্ছি, আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করেন না, যতক্ষণ না আমরা বলতে দেরি করি। সুতরাং আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। বান্দা যখন ইস্তিগফার করার আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, অর্থাৎ বান্দা যখন কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলে, চলতে চলতে আস্তাগফিরুল্লাহ বলে, উঠতে উঠতে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম, হে আমার বান্দা, আমি ইস্তিগফার করা বান্দাকে আমি আযাব দিই না। তাহলে এই যে আযাব গজব বালা মুসিবত আসছে, আমরা ইস্তিগফারের জিকিরকে ছেড়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ বলাকে ভুলে গিয়েছি, আস্তাগফিরুল্লাহ বলতে এটাও ভুলে গিয়েছি, আস্তাগফিরুল্লাহর মানে কি এটাও ভুলে গিয়েছি। তারপরেও আল্লাহ বললেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। আল্লাহ পাক কোনো বান্দাকে ওই সময় আযাব দেন না যখন সে ইস্তিগফার করতে থাকে। আপনি আমি যদি ইস্তিগফার করি, আল্লাহ পাক আমার আপনার দোয়া, আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়ার উপাধি দান করবেন। আমার আপনার দোয়াকে কবুল করতে চাইতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। প্রত্যেকটা নবী মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহর কাছে দোয়া করতেন, কবুল হতে দেরি হতো না, কারণ তাদের মধ্যে ইস্তিগফারের জিকির ছিল। আমার আপনার মতো মানুষ যদি ইস্তিগফারকে নিজের শরীরের জবানের অঙ্গ বানিয়ে নি, নিজের জবানের কথার মতো একটা কথা বানিয়ে নি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে ও তদরূপ হাত তোলার পূর্বেই দোয়া কবুল হয়ে যাবে। আপনি বলবেন, এই উম্মতে মুহাম্মাদের কারোর কি এমন লক্ষণ আছে, এমন কোনো উদাহরণ আছে? তবে শোনেন, বিখ্যাত মুহাদ্দিস ফাকিহ ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দুনা ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম। পৃথিবীর জগতে চারটে ইমাম প্রসিদ্ধ, ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। খানায়ে কাবা যে ইমামের অনুসারীরা নামাজ পড়ান, কারি আব্দুর রহমান আস-সুদাইস, তিনি হাম্বলিউল মাসলাকের মানুষ। ইমামে আহমদ রহমাতুল্লাহ আলাইহি যুগের বড় ফকিহ ছিলেন, জ্ঞানী ছিলেন, ইমাম ছিলেন, ফিকহি মাযহাবের ইমাম ছিলেন, চার ইমামের এক ইমাম। অনুরূপভাবে তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন। জানার কিতাব মুসনাদে আহমদ, মুসনাদে ইমাম আহমদ এত বড় কিতাব, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন।
ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তানার ঘটনা, তানার জীবনী পড়লে পাওয়া যায় তিনি ইস্তেগফারের জন্য নিজেকে কেমনভাবে তৈরি করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি একদিন শীতের রাত্রে সফর করতে বেরিয়েছেন, শীতের দিনে সফর করেছেন। হঠাৎ করে এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে রাত হয়ে গিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই থাকার জন্য জায়গা তালাশ করছেন। দেখলেন যে একটা আলিশান মসজিদ, সেই মসজিদে থাকার জন্য মনস্থির করলেন। বিদেশের বিভিন্ন জায়গার মসজিদে অপরিচিত ব্যক্তিকে থাকার আদেশ দেওয়া হয় না, থাকার অনুমতি দেওয়া হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই সেই মসজিদে থাকার জন্য নিয়ত করলেন যে আজকে ইশার নামাজ এখানে পড়ে এখানেই রাতটা কাটিয়ে নেব। যদি এখানেই রাতটা কাটিয়ে নিই তাহলে ফজরের নামাজ পড়ে আবার সফর করাটা সহজ হবে। যেহেতু উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম তারা মসজিদে মাদ্রাসায় থাকতে পছন্দ করেন, তানাদেরই উত্তরসূরি আমরা। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই থাকার জন্য মসজিদে জায়গা করলেন। কিন্তু মসজিদের মুয়াজ্জিন, মসজিদের দায়িত্ববান ব্যক্তি যখন তিনি মসজিদ থেকে বার হতে চাইছেন, রাত হয়ে গিয়েছে, মসজিদ তালা মারতে চাইছেন, তখন দেখলেন ভিতরে একজন মানুষ একটা পুটলি নিয়ে বসে আছেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তানাকে চেনেন না কেউ, গুমনাম ইমাম। তিনি বললেন, আপনি এখানে কেন আছেন? আপনি চলে যান, মসজিদে তালা মারবো। বললেন, ভাই আমি আগন্তুক মুসাফির, আমি এখানে এসেছি, আমার থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নাই, তা আমি ভাবলাম এই রাতটা মসজিদে কাটিয়ে দিয়ে ফজরের নামাজ পড়ে এখান থেকে আবার সফর শুরু করব। তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহর রিকোয়েস্ট শুনলেন না, বরঞ্চ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে তিরস্কার করে মসজিদ থেকে বার করে দিলেন। এক তো চিনতেন না, দ্বিতীয়ত অপরিচিত ব্যক্তি, আর তৃতীয় নামেও চিনতেন না, তার কামেও চিনতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই মসজিদ থেকে বেরিয়ে এলেন। মসজিদ থেকে বার হওয়ার পরে পথে হাঁটছেন, কারণ এখন তো থাকার কোনো জায়গা নাই। হাঁটতে 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 বেশ কিছুটা যাওয়ার পর একটা হোটেল পেয়েছেন। বর্তমান সময়ের যেমন ধাবা রাস্তায় রাস্তায় হয়ে আছে, হোটেল পেয়েছেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই সেখানে গেলেন। যাওয়ার পর দেখছেন যে হোটেলে একটা যুবক রুটি বেলছে আর রুটি সেকছে, আর উনুনটা জ্বলছে, শীতের রাত, কনকনে শীত, মানুষ ঠকঠক করে কাঁপছে। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই মসজিদের পাশে গিয়ে বসলে ওই তুন্দুরের কাছে গিয়ে বলছেন, হে যুবক, তোমার এই তুন্দুর থেকে কি আমি একটু আগ সেকবো? সঙ্গে সঙ্গে যুবক বলে উঠল, এ আল্লাহর বান্দা, আপনি এই জ্বলা তন্দুরে আপনি আগুন হাত সেকবেন, তাপ নেবেন, তার জন্য আমার কাছে অনুমতি চাইছেন? তিনি বললেন, এই আগুনের মালিকতা তুমি, এটা তোমার অধীনে আছে, তোমার কাছে অনুমতি নিতে হবে না? বলছে, হ্যাঁ আপনি নেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই সেই আগুনের ধারে দাঁড়িয়ে গেলেন আর নিজের হাত শেখা শুরু করলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ একটা আশ্চর্যজনক চিত্র ওখানে দেখা পেলেন, যে যুবক যখন রুটি কাটছে, রুটির জন্য আটার জন্য আটা যেমন খামির থেকে আটা কেটে ডো তৈরি করছেন আটা বেলার জন্য, তখনও বলছেন আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বেলছেন তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ। যখন উনানে তন্দুরে রুটি মারছেন তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন ছাড়াচ্ছেন তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি দেওয়ার পরে কাস্টমারকে প্যাকেট করছেন তখনও পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তার এই ইস্তেগফার দেখে তিনি আশ্চর্য হলেন। মনে মনে ভাবলেন, এ এমন তেমন যুবক নয়, নিঃসন্দেহ কোনো আশ্চর্যজনক যুবক হবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই বললেন, আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইয়ের কথা শুনে বললেন, হ্যাঁ জিজ্ঞাসা করেন। বলছেন, আমি এতক্ষণ ধরে আপনার মধ্যে একটা জিনিস দেখা পাচ্ছি, সেই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলছে, সেটা কি? বলছে, সেটা হচ্ছে কি, আমি আপনাকে দেখছি আপনি আটা কাটছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, রুটি বেলার সময় পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তন্দুরে মারার সময় বলছেন আস্তাগফিরুল্লাহ, রুটি তোলার সময় পড়ছেন আস্তাগফিরুল্লাহ, এবং রুটি কাস্টমারকে দেওয়ার সময় পড়ছেন আস্তাগফিরুল্লাহ। এক কথাই বলতে পারি, তোমার প্রতিটা বাক্যে আল্লাহর ধ্বনি, আল্লাহর কাছে মাগফিরাতের ধ্বনি আসছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলে আপনি কি কোনো লাভ পেয়েছেন? যুবক বলছেন, আপনি কি? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনার পরিচয় আমার কাছে নাই, তবে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, নিঃসন্দেহ আমি আমার কথাটা বলতে পারি। কারণ কি জানেন,
আমি এই আস্তাগফিরুল্লাহ এত বেশি পড়ি বলে আল্লাহর কাছে যখন যা দোয়া চেয়েছি সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন যা চেয়েছি চাওয়ার আগেই আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাকে দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন আমি কল্পনাও করতে পারিনি। তবে আমার জীবনের একটাই দোয়া বাকি রয়ে গিয়েছে, সেটা এখনো কবুল হয়নি। না জানি আল্লাহ পাক কবে কবুল করবেন, ওরই আশায় আমি বসে আছি। হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় লুকিয়ে তিনি বললেন, বাবা সেটা কি? এমনকি দোয়া চাইলে আল্লাহ তোমার জীবনের সমস্ত দোয়া কবুল করলেন, হাতে হাতে দিলেন। যখন চেয়েছো তখন দিয়েছে, চাওয়ার পূর্বে দিয়েছে, আর এখন চাইছো যে এখনো দিচ্ছে না, সেটা কি? বললে, হুজুর আপনাকে আমি চিনি না, তবে আমার দিলে একটা বড় কষ্ট, সেই দোয়াটা আল্লাহর কাছে চাইছি, এখনো কবুল হচ্ছে না, না জানি আল্লাহ পাক কবে পূরণ করবেন। বলছে, যুবক বলে ফেলো দোয়াটা কি। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলছেন, হুজুর তবে আমি বলি, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, অনেক দিন ধরে দোয়া করছি। আল্লাহ, আমি কানে শুনেছি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আছে, তার নাম ইমাম আহমদ বিন হাম্বল, যুগের ইমাম আহমদ বিন হাম্বল। সেই লোকটাকে একবার সচক্ষে দেখব, তার কপালে একবার চুমা দেব, যে কপাল দিয়ে আল্লাহকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেজদা দেয় এবং প্রতিটা মাসলা ইস্তেমবাদ করার পরে, প্রতিটা মাসলা নেওয়ার পরে তিনি একবার করে 2 রাকাত করে নামাজ পড়েন, সেই মানুষটার কপালে একবার চুমু দেব, এটাই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছিলাম, এটা এখনো পর্যন্ত পুরো হয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ধরে রাখতে পারলেন না। যুবকের কথা শোনার পরে হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, যুবক, হতে পারে আল্লাহ পাকের হুকুমে আজ আমাকে মসজিদ থেকে বার করে দিয়ে তোমার দরবারে এনে হাজির করেছে। নাও, আমি সেই যুগের ইমামে আহমদ বিন হাম্বল, আমি সেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমামে আহমদ বিন হাম্বল, আমাকে আল্লাহ পাক হতে পারে নিজের নির্দেশে তোমার দরবারে হাজির করেছে, এসো তুমি আমার কপালে চুমু দিয়ে নাও, তোমার এই দোয়াটাও পৃথিবীতে কবুল হয়ে যাবে। হাজিরিনে মজলিস, যদি আমরা সামান্য একটা ছোট জিকির আস্তাগফিরুল্লাহ যদি এই জিকিরটা একবার আমরা করি, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং করুণা ধারা নাজিল হয়ে যায়। এইটা যদি আমরা অভ্যস্ত করে ফেলি, আল্লাহ পাক আমার রিজিকের কোনো তাঙ্গি রাখবে না, আল্লাহ পাক আমাকে চিন্তা মগ্ন রাখবেন না, আল্লাহ পাক আমাদের সংকটময়ের সময় আল্লাহ আমাদের সহায়ক হয়ে যাবে। আল্লাহ রসুল তো বললেন, মাল লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপরে অপরিহার্য করে নেবে, কাঁঠালের আঠার মতো ধরে নেবে, তার সঙ্গে জীবন লাগিয়ে দেবে, আল্লাহ পাক তার প্রতিটা সংকটময় সময়ে আল্লাহ পাক তার রাস্তা খুলে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার সমস্ত দুশ্চিন্তার সময় তার চিন্তা হল করিয়ে দেবে। ওয়াজআলাল্লাহু ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন ভাবে রিজিক দেবে সে বুঝতেই পারবে না। বুজুর্গানে দিনদের থেকে পাওয়া যায় যে একজন বুজুর্গ ইস্তিগফার করতে করতে রিজিকের অভাব অনটনে ইস্তিগফার করছে, আর এই হাদিসটা বারে বারে মনে মনে আনছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার হাবিবের কথা মিথ্যা নয়, আমার আমল ভুল হতে পারে, আমার কল ভুল হতে পারে, আমার আমলে তোমাকে সন্তুষ্ট না করতে পারি, তোমার হাবিবের কথা কোনোদিন ভুল হতে পারে না। তোমার জাতের কসম দিয়ে বলছে, তোমার হাবিব যা বলেছে সত্য বলেছে, তোমার হাবিব তো বলেছে যে ব্যক্তি ইস্তিগফারকে অপরিহার্য করে নেবে, আমি আল্লাহ পাক তার রিজিকের অনটনকে দূর করে দেব। আমি তো রিজিকের অনটনে ভুগছি, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার উপর রহমত হবে না, আল্লাহ আমার আমলটাকে তোমার দরবারে গৃহীত হবে না। বান্দা কথা বলতে বলতে বাড়িতে গিয়ে দেখছেন, বাড়িতে আল্লাহর পক্ষ থেকে কোনো এক বান্দা এসে কিছু আটা এবং কিছু চিনি এবং কিছু গুড় দিয়ে গিয়েছেন। সম্মানীয় বন্ধুগণ, শুধু একটুখানি আমাকে আপনাকে পৃথিবীর জগতে পাঠিয়েছেন গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য, আমাকে আপনাকে পৃথিবীর বুকে ইবনে আদম হিসেবে পাঠিয়েছেন গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য। আমরা রোজে মাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো গুনার মধ্যে পতিত হই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো নাফরমানির মধ্যে পতিত হই, কিন্তু একবারও আমার আপনার জবানে আস্তাগফিরুল্লাহ শব্দটা আসে না। তাই আসি, আমরা আজকের প্রতিজ্ঞা করি, আমরা পৃথিবীর যেই প্রান্ত থাকি না কেন, যেই কর্মে থাকি না কেন, আমার জবানকে আমরা অপবিত্র রাখবো না। জবান যখনই আমার মনে পড়বে তখনই বলবো আস্তাগফিরুল্লাহ, যখনই আমার মনে আসবে তখনই বলবো আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। আল্লাহ পাক আমাকেও আপনাকেও ওই ইমামে আহমদ বিন হাম্বলের যুগের যুবকের মতো তৈরি করে দেবেন। আসি আমরা প্রত্যেকে নিয়ত করি, আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।